Right. So people don't get what they want, but they don't want what they get. So to kill time is to shorten life. So let's use the time to reach the goal very quickly. ওকে, সো আপনাদের আবারও সুস্বাগত আমার নতুন একটি ভিডিওতে। তো আজকে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি কীভাবে আপনার ইংলিশ সেন্টেন্স বড় বড় ইংলিশ সেন্টেন্স তৈরি করবেন অতি সহজেই। আশা করি আপনারা সাথে থাকবেন। তো আশা করি বাট উই want to speak English but we cannot. But why we cannot speak English but we cannot make a long sentence? So today's day I will try to share with you, or I'll try to show you how to make a long sentence. So let's get start. প্রথম আমি বললাম I go, যার অর্থ হলো আমরা সবাই জানি আমি যাই। কারণ I go দিয়ে দেখেন আমি কিভাবে একটা বড় একটা ইংরেজি সেন্টেন্সটা তৈরি করি। ওকে, I go আমি যাই, I go। এখন আমি কোথায় যাই? আমি স্কুলে যেতে পারি, আমি মাদ্রাসায় যেতে পারি, আমি কাজে যেতে পারি, আমি অফিসে যেতে পারি, অথবা আমি অনেক জায়গায় যেতে পারি। এখন আমি বললাম আমি স্কুলে যাই, I go to স্কুল। ওকে, আমি স্কুলে যাই। আমরা কিন্তু সেন্টেন্সটা কিন্তু আস্তে আস্তে সেন্টেন্সটা কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। আপনার সাথে থাকুন। আই গো টু স্কুল, কোথায় যাই? ইন দ্য মর্নিং। আই গো টু স্কুল ইন দ্য মর্নিং। দেখেন সেন্টেন্সটা কিন্তু আরেকটু বড় হয়ে যাচ্ছে। আমি প্রতিদিন সকালে স্কুলে যাই, সরি আমি সকালে স্কুলে যাই। সেন্টেন্সটা যদি আমরা আরো বড় করতে চাই তাহলে আমরা লিখতে পারি ওকে। তো আই গো টু স্কুল ইন দ্য মর্নিং এভরিডে। আমি প্রতিদিন সকালে স্কুলে যাই। আমাদের সেন্টেন্সটা কিন্তু আস্তে আস্তে আরও লং হয়ে যাচ্ছে, দীর্ঘ হয়ে যাচ্ছে। কীভাবে? প্রথম আমরা সিলেক্ট করেছিলাম আই গো, আমি যাই। পর আবার সিলেক্ট করছি টু স্কুল, কোথায় যাই? স্কুলে যাই। পর আবার সিলেক্ট করছি ইন দ্য মর্নিং, আমি প্রতিদিন আমি সকালে স্কুলে যাই। পর আবার সিলেক্ট করছি এভরিডে, অর্থাৎ আমি প্রতিদিন সকালে স্কুলে যাই। তো আপনি দেখতে পাচ্ছেন আমি ছোটো একটা ইংরেজি সেন্টেন্সকে কীভাবে আমি একটা লং সেন্টেন্সে পরিণত করেছি। এভাবে আপনারাও এভাবে প্র্যাকটিস করে তৈরি করার চেষ্টা করবেন। যেমন ফর এক্সাম্পল আমি আরেকটা দেখাচ্ছি, যেমন আই রান ইন দ্য I run in the morning every day। তাহলে আপনি আরেকটা বলতে পারেন আমি প্রতিদিন সকালে দৌড়ি। কারণ আমরা প্রতিদিন সকালে দৌড় মানে এক্সারসাইজের জন্য। কিংবা আপনি আরেকটা সেন্টেন্স তৈরি করতে পারছেন। তখন আপনি এখানে যদি এটা যদি আবার আয়ের পরিবর্তে যদি আপনি উই দেন তাহলে উই রান ইন দ্য মর্নিং এভরি ডে। আমরা প্রতিদিন সকালে দৌড়ি। ইউ রান ইন দ্য মর্নিং এভরি ডে, তুমি প্রতিদিন সকালে দৌড়ো। তাহলে এই গীতে কিন্তু আর একটা সেন্টেন্স, নতুন সেন্টেন্স হয়ে গেছে। ওকে, তো এইভাবে আপনারা কী করবেন, ইংরেজি সেন্টেন্স প্রথম জাস্ট সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। তারপরে এটাকে আর একটু লং করবেন, আর একটু লং করবেন, তাহলে দেখবেন ইংরেজি সেন্টেন্সগুলো আস্তে আস্তে আরও বড় হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা আরও যদি সেন্টেন্স বলি, ফর এক্সাম্পল যেমন আই রিড। ওকে, আমি পড়ি, আমি কি পড়ি? এ বুক, আমি একটা বই পড়ি। তো আই রিড এ বুক, আমি একটা বই পড়ি। আপনি কি বই পড়েন? আপনি দিতে পারেন হ্যারি পটার, ইসলামিক হিস্টোরি, অর ইংলিশ আই রিড এ বুক। আপনি বই পড়ে ইংলিশ বই পড়তে পারেন, বাংলা বই পড়তে পারেন, ইসলামিক হিস্ট্রি পড়তে পারেন। আপনি কখন পড়েন? সকালে পড়েন না বিকালে পড়েন না সন্ধ্যায় পড়েন? আপনার আস্তে আস্তে আপনি তৈরি করতে পারবেন। তো এইভাবে আপনি আই রিড দিয়ে আপনি তৈরি করতে পারবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি। আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড হাউ টু মেক এ লং সেন্টেন্স ভেরি ইজিলি। তো আপনারা এভাবে কি করবেন, আপনারা চেষ্টা করবেন বড় বড় সেন্টেন্সগুলো ইংরেজিতে তৈরি করার জন্য। তো সবসময় আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।